আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভ্লগে অনেক অনেক স্বাগতম। আজকে আজকে আর বাসার কোনো কিছু দেখাবো না। আজকে আমি এখন বাচ্চাদেরকে বুধবার বাচ্চাদের যেহেতু হাফ স্কুল 11:30টার সময় ছুটি হয়ে যাবে। সো আজকে আমার উম, আহ, দুই দ্বিতীয় মেয়ে মানে তাইশা, ও স্কুলে যায় নাই, ও অসুস্থ। তা ওকে নিয়ে আসছি ওদেরকে স্কুল থেকে পিক করতে। এখন ওকে আমাদের রেস্টুরেন্টে বসিয়ে আমি বের হয়েছি তারুষকে পিক করার জন্য। আর আজকে যে কি গরম পড়েছে, হঠাৎ করে গতকালকে ছিল মনে হয় 25-26, আজকে হচ্ছে 32 ডিগ্রি। মানে অনেক গরম লাগছে। আর এদেশের মনে হয় রোদটা, গরম বেশি পড়লে মাথা নষ্ট হয়ে যায়, রোদটা মনে হয় গায়ে লাগে। সো আজকে হচ্ছে আপনাদেরকে একটা অন্য জায়গা দেখাবো। সেটা হচ্ছে আমার কাজের জায়গা, আমাদের রেস্টুরেন্ট। আমি কিন্তু এখন কাজ করছি না, যেহেতু আমার টিলি বেবি অনেক ছোট, আর টিলির অনেক টেরাপিতে আমার নিতে হয় এই জন্য। বাট একটা সময় কিন্তু কাজ করতাম। আর এই যে দেখেন তারুষের স্কুলের সামনে এই যে জানলা দিয়ে সব ড্রয়িংগুলো ঝুলিয়েছে, এগুলো হচ্ছে ওরা যা ড্রয়িং করেছে পুরো বছর জুড়ে, প্রতিটা ক্লাসের জানলা দিয়ে সেই ড্রয়িংগুলো এরকম করে ঝুলিয়ে সবারকে দেখার সুযোগ করে দিয়েছে। আলাদা আলাদা ক্লাসে গিয়ে না দেখে এরকম প্রতিটা জানলা দিয়ে দেখা, কি সুন্দর আইডিয়া, তাই না? অনেক কিছু এখানে না, অনেক অন্যরকম ক্লাসগুলোতে যখন যাই বা করি। আজকে যদিও ক্লাসের ভিতরে গিয়ে দেখার ইয়ে ছিল, আমার হাজব্যান্ড সকালে গিয়ে দেখে এসেছে, বাট আমি তাইশার জন্য যেতে পারি নাই, কারণ তাইশা অনেক সিক হওয়াতে। আর এই তো তারুষকে নিয়ে নিয়েছি স্কুলে, এখন চলে যাব আমরা আমাদের রেস্টুরেন্টে। আর অনেকে না, যেহেতু আমি ভ্লগিং করি স্পেশালি, অনেকে চিন্তা করে আমি মনে হয় কখনো কোনো কাজ করি নেই, আমি মনে হয় সবসময় হাউসওয়াইফ, বা আমি মনে হয় অতটা শিক্ষিত না। আসলে তা না। আমি আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, এমবিএ করেছি, প্লাস আমি ইউকেতেও মাস্টার্স করেছি ম্যানেজমেন্টের উপর। সো এডুকেশনের, শুধু যে আমি এডুকেটেড তা না, আমার আম্মাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা, আমার দাদা ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করা, মোটামুটি আমরা 3 জেনারেশন ধরে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। সো বিদেশে এসে খুব মজা হয় যে অনেকে ভাবে যে এখন কাজ করছি না বা কোনো কিছু করছি না তার মানে যোগ্যতা নাই, আসলে কিন্তু তা না। আমি যখন প্রথম বিদেশে এসেছি 16 বছর আগে, তখন তো স্টুডেন্ট হিসেবে ইউকেতে এসেছি, তখন এসে সুপার মার্কেটে কাজ করতাম, কারণ স্টুডেন্ট হিসেবে আসলে এই কাজগুলোই করতে হয়। আর তারপরে যখন ফ্রান্সে চলে আসলাম, বাচ্চা তখন ছোট, আর বাচ্চাদের নিয়ে, আর বাচ্চাদের ডে কেয়ারে দিয়ে আমি দেখেছি ডে কেয়ারে দিলেই অসুস্থ হয়ে যেত। তো এই কারণে আমি আর পরে মাঝখানে 2 বছর কোনো কাজ টাজ করি নাই এখানে ফ্রান্সে আসার পর। এরপরে আমাদের নিজেদের যখন রেস্টুরেন্ট নিল, তারপর আমি কাজ শুরু করলাম। আমার বরাবরই মানে খুব শখের একটা কাজ ছিল হচ্ছে রান্না, এবং আমি অনেকগুলো কোর্সও করেছি রান্নার উপর। না হলে কিন্তু প্রফেশনালি 2টা রেস্টুরেন্ট কিন্তু আমি রান করতে পারতাম না। এই যে এখন যে রেস্টুরেন্টটা আপনাদের আজকে দেখাবো, এটা কিন্তু আমাদের সেকেন্ড রেস্টুরেন্ট। প্রথমে যেটা চালাতাম ওটার বিল্ডিংয়ের প্রবলেমের জন্য ভেঙে যাওয়াতে আমরা পরে এই রেস্টুরেন্টটা নিয়েছি। সো এখন আসলে সময় পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমার কাজ করাটা, বাইরের কাজ করাটা পারমিট করছে না। আর আমার সব সময় ইচ্ছা ছিল যে একটা রেস্টুরেন্ট বিজনেস দিব, এটা মোটামুটি আমার স্বপ্ন। আমার হাজব্যান্ড কিন্তু প্রথমে যখন আমরা রেস্টুরেন্ট নেই তখন খুব ভয় পাচ্ছিল যে চালাতে পারবো কি না, কারণ একটা নতুন সেট আপ, সব কিছু নতুন। তখন আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম, তুমি খালি অফিসিয়াল দিকগুলো দেখো, বাকি দিকগুলো আমি দেখবো, তোমার ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আলহামদুলিল্লাহ খুবই ব্যবসা সফলভাবে আমরা ওটা করি। তারপর ওইটার যখন করোনার পরপর বিল্ডিংয়ের প্রবলেমের জন্য ভেঙে যায়, তখন খুবই মানে আমার হাজব্যান্ড চিন্তা করতেছিল যে এখন যে নতুন রেস্টুরেন্ট নিয়েছি এটা চালাতে পারবো কিনা। এরপরে আমি তাদেরকে আবার বললাম যে তুমি চিন্তা করো না, ইনশাল্লাহ চালাতে পারবো। এবং এটাকেও রান করার প্রথম 6 মাস কিন্তু আমি ফুল টাইম কাজ করতাম। তখনও টিলি বেবি পেটে আসে নাই, কিচ্ছু না। সো সব করেছি, তাইশাকে রেখে রেখে আম্মুর কাছে কাজগুলো করেছি। সো রেস্টুরেন্টে কাজ করা বা রেস্টুরেন্ট বিজনেস চালানো, এটা কিন্তু আমার নিজস্ব চয়েস। এটা এমন না যে আমি কোনো কাজ করতে পারি না বা কোনো যোগ্যতা নাই বা কিছু, এমন না। আমার যেহেতু একটা খুব স্বপ্নের জিনিস হচ্ছে রেস্টুরেন্ট বিজনেস, এটা আমার একদম অনেক আগে থেকে শখ। আমি যখন ইউকেতে আসি তখন আম্মুকে বলেছিলাম যে আম্মু, আমি ওখানে গিয়ে এখানে যে সবচেয়ে বড় যে কুলিনারি ইনস্টিটিউট কর্ডন ব্লু, সেটাতে পড়ি, এবং আমি চান্সও পেয়েছিলাম। আমার আম্মুর কথা যে না, এমবিএ পাশ করে এটা করবা না, যেটা আমাদের মাদের সবসময় চিন্তা হয়, এত ভালো স্টুডেন্ট কেন হবা। ঠিক আছে, আম্মুর কথা রেখেছি,
পড়ি নাই, আবার মাস্টার্স করলাম। এরপরে যখন ফ্রান্সে আসলাম তখন যখন আমার হাজব্যান্ড ওই রেস্টুরেন্টে চালানোর প্রস্তাব পেল, তখন আমার মনে হলো যাক এবার আমার স্বপ্ন একটা পূরণ হতে যাবে, এবার হয়তো আমি আমার মনে, এবং আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি যে আমি খুবই ব্যবসা সফলভাবে রেস্টুরেন্টটা চালাতে পেরেছি। মানে আর এই এখনের যে রেস্টুরেন্টটা চালাই খুব ছোট রেস্টুরেন্ট, কিন্তু এটা টার্নওভার আলহামদুলিল্লাহ অনেক ভালো। টাকা পয়সা বা বিজনেসের কত টাকা আর্ন করি এগুলা বলা বা এগুলো নিয়ে ঢোল পিটানো কিন্তু মানে ঠিক না, কারণ অহংকার জিনিসটা যখনই চলে আসবে আপনার পতন হবেই। তো এই জন্য আমি কখনো আমার কি আছে না আছে এগুলো নিয়ে কথা বলতে পছন্দ করি না। বাট খুবই হাস্যকর লাগে যখন মানুষ ভাবে যে এখন আমি বাচ্চা পালছি তার মানে আমার যোগ্যতা নাই। তা কিন্তু না, আমার বাচ্চাদেরকে যে এখন আমি সময়টা দিচ্ছি, আমার বাচ্চাদের এই বয়সটা কিন্তু থাকবে না। আমার বাচ্চারা আস্তে আস্তে বড় হয়ে যাবে, কিন্তু ওদের মধ্যে, কারণ আমিও একজন ওয়ার্কিং মাদারের বাচ্চা, আমার আম্মা অনেক বড় জব করতেন দেশে, যুব উন্নয়ন অধিদপ্তরে। সো আমি জানি যে বা মা কাছে না থাকাটা কত মিস করে বাচ্চারা, এবং আমি নিজেও যখন বাচ্চাদের রেখে রেখে কাজে যেতাম আমি বুঝতাম। সো এখন আমার যখন আলহামদুলিল্লাহ কাজ করার কোনো প্রয়োজন নেই, আমার ব্যবসাটা নিজে যেভাবে সেট আপ করা আছে চলতে পারে, সবাই মিলে এটাকে চালাতে পারে, তখন আমি ডিসিশন নিয়েছি যে না, আর কোনো কাজ করব না, এখন আমি আমার বাচ্চাদেরকে পূর্ণ সময় দিব। আর আমার টিলি বেবির যেহেতু প্রিম্যাচিওর হয়েছে, ওর কিছু কমপ্লিকেশন আছে, ওকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, কিন্তু খুবই কিন্তু তার মানে এই না আমি সফল দেখি যে আমি আরেকজনকে ছোট করব, এটা কিন্তু না। আমার এখানে আমার স্পেশালি আমার শহরে যেসব ভাবিরা কাজ করে না, এমন না যে তাদের যোগ্যতা নাই দেখি করে না, তাদের দরকার হয় না দেখি করে না। মানুষ কিন্তু ঠেকে গেলে সব কিছুই করতে পারে। আমি যখন ইউকেতে এসেছি আমি একজনের সাথে থাকতাম, কোনো যোগ্যতা নাই, ইংলিশ পারে না, কিন্তু পরিবারের জন্য যখন তার দরকার হয়েছে তখন কিন্তু সে ইংলিশ শিখেছে, ঠিকই কাজ করতে পেরেছে। সো এটাই হচ্ছে কথা, যে জীবনের প্রয়োজনে মানুষ সব কিছুই করতে পারে। এই যে যারা মিডল ইস্টে যায় তারা কি প্রথমে আরবি ভাষা শিখে যায়? ওখানে গিয়েই কিন্তু শেখে, ওখানে গিয়েই কাজ করে। সো এখানেও যারা মহিলারা আছেন তারা যদি নিজে থেকে কাজ না করে, মানে কাজ না করার প্রয়োজন না পড়ে, তার মানে এই না যে তাদের যোগ্যতা নেই। যোগ্যতা মানুষ তৈরি করতে পারে। কেউ কিন্তু মায়ের পেট থেকে যোগ্যতা নিয়ে আসে না, জন্ম নেয় না, আস্তে আস্তেই কিন্তু যোগ্যতাটা তার তৈরি হয়। হয়তো বা কারো শিক্ষার সুযোগটা হয়েছে, কারো শিক্ষার সুযোগটা হয় নাই, কিন্তু সার্টিফিকেট নিয়ে বসে থাকলেও অনেকেই আমি এখানে দেখেছি যে মাস্টার্স নাকি পাশ করছে, অথচ একটা মানে ঘর থেকে বের হয়ে ডাক্তারের কাছে পর্যন্ত একা যেতে পারে না হাজব্যান্ডের সাহায্য ছাড়া। ওইটা কি শিক্ষা? ওইটা শিক্ষা না, ওইটা যোগ্যতা না। কিন্তু একটা ম্যাট্রিক পাস মানুষও যদি এসে এখানে ভাষা শিখে নিজের আর্ন করতে পারে, সে যে কাজই হোক, যে কাজই হোক, আমরা যেহেতু এখানে বিদেশি, আমাদেরকে নির্ঘাত এখানে মন্ত্রী মিনিস্টারের জব কেউ দিবে না, যে কাজটাই করুক ওইটাই কিন্তু তার যোগ্যতা। তাহলে নিজে কাজ করি বিধায় অন্য কেউ কাজ করে না বিধায় তাকে ছোট করা বা অযোগ্য মনে করা কিন্তু ঠিক না। এই জন্যই মাঝে মাঝে না নিজের কাজের জায়গাটা একটু দেখাই। এই যে যেই জায়গাটা দেখছেন এটা হচ্ছে আমার টেরিটরি। আমি এই যারা যারা কাজ করছে এদের সবাইকে কাজ শিখিয়ে রেস্টুরেন্টটাকে রান করেছি। সো এটা আমার একটা শখের কাজ, এবং আমার কিন্তু নিজস্ব একটা কেটারিং সার্ভিসও আছে, যে এই সার্ভিসে আমি এই এখন পর্যন্ত অনেকগুলো বিয়ের কেটারিং করেছি, দেশি খাবারের, বিদেশিদের কাছে, কারণ আমাদের শহরে তো দেশি মানুষ তেমন নাই। বিদেশিদের কাছে যে নিজেদের খাবারটাকে, নিজেদের কালচারটাকে তুলে ধরতে পারছি, এটাও কিন্তু অনেক অনেক বড় ব্যাপার। সো এই জিনিসটা না আমরা অনেক সময় ভুলে যাই, একজনকে ছোট করে ঠাস করে একটা কথা বলে ফেলি, বাচ্চা পালতেছেন, এটা বাচ্চা পয়দা করার জন্য কিন্তু সত্যি কথা যেটা যোগ্যতা লাগে, আর আল্লাহ না চাইলে বাচ্চা কারো হয়ও না। সো বাচ্চা যদি আপনার হয় দ্যাট মিনস আপনি ব্লেসড। আপনার যদি বেশি বাচ্চা থাকে তার মানে আপনি ব্লেসড, যে আল্লাহ আপনাকে যোগ্য মনে করেছে একটা বাচ্চা পালতে দেওয়ার জন্য, যোগ্যতাটা আল্লাহ আপনাকে দিয়েছে। সো অনেক সময় এত কথা শুনি তখন খুব মনে হয় যে আসলে মাঝে মাঝে নিজের পরিস্থিতি, নিজের কাজের জায়গাটা একটু দেখাতে হয় যে কি করেছি। আর অনেকে ভাবে যে নিজের জায়গায় কাজ করি তার মানে মনে হয় ওটা কাজ করি না, জাস্ট শো অফ। ভাই, শো অফ যদি হতো তাহলে আমরা ফ্রান্সে আসার 6 বছরের মাথায় আলহামদুলিল্লাহ ব্যবসা দাঁড় করিয়েছি, বাড়ি কিনেছি। আপনারা যারা আমাকে অনেকেই কোয়েশ্চেন করেন যে এই বাড়িটা কি আমার নিজের কিনা, এই যে বাড়িটা কিনেছি এটার পিছনে আমার হাজব্যান্ডের যতটুকুন হাত আছে আমারও কিন্তু সমপরিমাণই এটার পিছনে আমারও অবদান আছে। সো
যোগ্যতা না থাকলে এই কাজগুলোও কিন্তু করতে পারা যায় না। সো একটা সংসার চালানোরও কিন্তু একটা যোগ্যতার তৈরি হয়, এক একটা মানুষের যোগ্যতা এক এক রকম। সো অন্যকে ছোট করার মধ্যে অন্যকে ছোট করে নিজেকে বড় করতে যাওয়ার যে মনোভাব এখনকার মহিলাদের মধ্যে, এটা আসলে মানে খুবই হাস্যকর। এটা ত্যাগ করা উচিত। কারণ একটা মানুষকে মনোকষ্ট দিয়ে যদি আপনি কথা বলেন, তার মানে আপনি কোনো কিছুরই যোগ্য না। তো সেই যত শিক্ষাই থাকুক কি যা কিছুই থাকুক, ওটা কিন্তু যোগ্য না। আর আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করলাম, মানে কোয়েশ্চেন রেখে আজকের ব্লগটা শেষ করব। প্রশ্নটা হচ্ছে, বিদেশি কোনো কোম্পানিতে খুব ছোট একটা জব করার চেয়ে নিজের ব্যবসা করা ভালো কিনা? নিজের ব্যবসা করে উন্নতি করা ভালো, নিজের একটা প্রতিষ্ঠানে অন্য অনেকগুলো মানুষকে জব দেওয়ার যোগ্যতা অর্জন করা ভালো, নাকি বিদেশি প্রতিষ্ঠানে খুব ছোট একটা চাকরি করা ভালো? এটা আপনাদের কাছে আজকে কোয়েশ্চেন থাকবে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি আরও 10টা মানুষকে কাজ দিতে পারি তাহলেই আমি যোগ্য। সো আর যদি কেউ কাজ না করে, যাদের হাজব্যান্ডরা সলভেন্ট, যাদের কোনো দরকার নাই, তারা যদি বাচ্চা পালে তারাও যোগ্য। কারণ বাচ্চা পালা অনেক বড়, সংসার করা অনেক বড় একটা যোগ্যতা। সো যাই হোক, আজকে অনেকগুলো কথা শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করছি যে আপনারা অনেকেই এরকম পরিস্থিতির, মানে আমি জানি যে অনেকেই পরিস্থিতির এরকম ফেস করেন, কিন্তু অনেকে মুখ ফুটে বলেন না। বাট আমার ব্লগে যেহেতু আমি অনেক সময় অনেক কথাই বলি, সো আমার মনে হয়েছে না, এটা আসলে বলা দরকার। আসলে মহিলারাই যে মহিলাদের কত বড় শত্রু, মহিলারাই যে মহিলাদেরকে কতটা বেশি ছোট করে, সেটা আসলে মানে বলা দরকার। সো আবার দেখা হবে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ। চলো, অনেক হয়েছে হাসি হাসি, চলো।